ব্রহ্ম মুহূর্তটা কি? এটি হচ্ছে সূর্যোদয়ের পূর্বে 48 মিনিট। সূর্যোদয়ের 96 মিনিট আগে থেকে 48 মিনিট আগে পর্যন্ত এই যে একটি মুহূর্তকাল, তাকে ব্রাহ্ম মুহূর্ত বলে। তামাসো মা জ্যোতির্গময়। ওই সময়ের তার অনুভূতিটা কিন্তু অন্যরকম, ডেফিনেটলি অন্যরকম। ওই সময়ে মানুষের মনে সূর্য উদিত হয়ে গেলে আর শয্যায় থাকতে নেই, সূর্যাস্তের পরে আর কঠিন খাদ্য গ্রহণ না করতে। এই সময় আমাদের কি করা উচিত? এই 21,600 বার আমরা না জেনে একটি মন্ত্র জপ করি, যাকে বলে হংস মন্ত্র। 1000 বিশুদ্ধাক্ষে, 1000 আজ্ঞাচক্রে, 1000 সহস্রায়। আমি যে প্রতিটা নিঃশ্বাস নিচ্ছি, এটাও আমার জপ। একটা মানুষ যদি কন্টিনিউয়াস একটা জিনিস ভাবতে থাকেন, মন থেকে ভাবেন, তাহলে কিন্তু সেই ঘটনাটা সংগঠিত হওয়ার একটা যোগ তৈরি। নমস্কার, মাইথোলজি বাই রেনেসার একটা পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এপিসোডে আমরা একদম অন্য রকমের একটা বিষয় নিয়ে আলোচনা করব। এমন একটা সময়কে ধরার চেষ্টা করব যে সময়টা আমরা হয়তো অন্য জগতে থাকি। কী সময় সেটা নিশ্চয়ই আপনারা জানতে চাইবেন। আমরা আজকে আলোচনা করব সকালের আগের সেই মুহূর্তটা, যে মুহূর্তটাকে ব্রহ্ম মুহূর্ত বলে। যে সময় আমাদের মনের দরজা আমরা খুলে দিই, যাতে ঈশ্বর, ভগবান, দেবতা স্বয়ং আমাদের কাছে আসেন। সত্যিই কি ব্রহ্ম মুহূর্ত মানে এটা? কি সেই ব্রহ্ম মুহূর্ত? কি সেই পবিত্র ক্ষণ, পবিত্র সময়, কতক্ষণ, এবং সেই সময় আমাদের কি করণীয়? আসুন আজকের এই পডকাস্টে এগুলো নিয়েই আলোচনা করি। কিন্তু আজকের এই পডকাস্টটা ভীষণ রকমভাবে এডুকেশনাল, মানে এটাতে শিক্ষণীয় অনেক ব্যাপার রয়েছে। তাই এই পডকাস্টটাকে শুরুতেই বলে দিই যে একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই পডকাস্টের মধ্যে থেকে বেশ কিছু বিষয় আপনারা জানতে পারবেন, যেগুলো কিন্তু আপনাদের জীবনে এবং আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের চেনা পরিচিত বন্ধুবান্ধব সবার মধ্যে যদি ছড়িয়ে দেন, তাহলে একটা মানব জীবনের যে বিভিন্ন দিকগুলো থাকে, সেই দিকগুলো বা আমাদের মনের যে দরজাগুলো, সেগুলো অনেকটা ক্লিয়ার হবে, পরিষ্কার হবে। আসুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা আজকের অনুষ্ঠানটা শুরু করি। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন শ্রী ব্রহ্মানন্দজি। ব্রহ্মানন্দজি, নমস্কার, স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আমার প্রথমেই যেটা জানার ইচ্ছা, যে এই যে একটা মুহূর্ত, যে মুহূর্তটা নাকি আমাদের জীবনে অনেক পুণ্য বয়ে নিয়ে আসে এবং আমরা যা চাই তাই নাকি পাওয়া যায়, সেটার অ্যাসপেক্ট কি সেগুলো পরে যাব, কিন্তু ব্রহ্ম মুহূর্তটা কি? দেখুন, এটি হচ্ছে সূর্যোদয়ের পূর্বে 48 মিনিট। এইটাকে মুহূর্ত বলা হচ্ছে। আসলে আমাদের যে কালের হিসেব আছে প্রাচীন, তাতে এই মোটামুটি 48 মিনিটে একটি মুহূর্ত হয়। সূর্যোদয়ের পূর্বের 48 মিনিট। আবার এরকম একটি ক্যালকুলেশন আছে যে সূর্যোদয়ের 96 মিনিট আগে থেকে 48 মিনিট আগে পর্যন্ত এই যে একটি মুহূর্তকাল, তাকে ব্রাহ্ম মুহূর্ত বলে। যখন সূর্যোদয় হয়নি কিন্তু সূর্যোদয়ের প্রস্তুতি হয়ে গেছে এবং রাত শেষ হচ্ছে, এই অবস্থাটা হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত। এই সময়েই আমাদের ব্রাহ্ম মুহূর্ত, না ব্রাহ্ম মুহূর্ত, এই সময়টা মানে কি বলবো, এটা মানে রাত্রি শেষ এবং দিবা শুরুর যে পরম মুহূর্ত, তার মানে ওই তামাসো মা জ্যোতির্গময়। মানে যদি স্থূলভাবে ভাবি, আমি এটার সূক্ষ্ম অর্থ আছে, কিন্তু যদি স্থূলভাবে ভাবি, তাহলে যেন অন্ধকার থেকে আলোর পথে যাত্রার প্রথম যে ক্ষণটা, সেইখান থেকে এটা গুরুত্বপূর্ণ, এটা পবিত্র। আবার একদম স্থূলভাবে যদি ভাবি,
যদি আমরা অভ্যেস করে ফেলতে পারি এই সময়ে শয্যা ত্যাগের, বা ধরুন কোথাও ভালো কোনো প্রাকৃতিক পরিবেশে বেড়াতে টেড়াতে গেলে ওই একটা সানরাইজ দেখার চক্করে লোকজন ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ে, এই সময়ে এই যে উঠে পড়লো তাকে জিজ্ঞাসা করবেন ওই সময়ের তার অনুভূতিটা কিন্তু অন্যরকম, ডেফিনেটলি অন্যরকম। ওই সময়ে মানুষের মনে স্বাভাবিকভাবেই খুব একটা কুচিন্তা, জাগতিক ভাবনা চিন্তা, খুব একটা স্বার্থপরতা এগুলো কিন্তু জাগে না। মনটা যেন একটু খোলা, মনটা একটু ফাঁকা, মনটা একটু ফ্রি, এই রকম একটা সময় অবস্থা কিন্তু আমরা অনুভব করি। এটা কিন্তু একদম প্রাকৃতিকভাবে স্বাভাবিকভাবেই হয়। এবার যদি তার মধ্যে আমরা আধ্যাত্মিক চেতনাকে যুক্ত করতে পারি তাহলে সেটা শতগুণে বর্ধিত হবে। এইটা এই সময়েরই গুরুত্ব, এই সময়টাই এরকম। সেই জন্যেই এই সময়ে আমাদের ধর্মে ঈশ্বর স্মরণ করতে বলা হয়েছে, এবং উচিত যারা সাধক বা উপাসক তারা এই সময় জপাদি করেন, আহ্নিকাদি করবেন, ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে ঈশ্বর স্মরণ, এ কথা কিন্তু আমাদের শাস্ত্রে সর্বত্রই এই কথা বলা হয়েছে। যে এরম কথা অনেক পুরাণ বা ইত্যাদিতেও আছে যে সূর্য উদিত হয়ে গেলে আর শয্যায় থাকতে নেই, মানে সূর্য যেন আমাকে শয্যাগত না দেখেন। ঠিক একটা জীবন, মানব জীবন যেমন হওয়া উচিত, রুটিন, ডিসিপ্লিন, আমাদের শারীরিক গঠনের সঙ্গেও এটার কিন্তু একটা কানেকশন রয়েছে। এবং এটা আরো একটা ভালো ইয়ে আছে, আপনি ভেবে দেখুন, ডে লাইট ইউটিলাইজেশন। ডে লাইট ইউটিলাইজেশন করতে পারলে আপনার পাওয়ার কনজাম্পশন কমবে, আলো জ্বালাবার দরকার নেই। শুধু সেটা নয়, আমাদের শরীরের যে গঠন, ঠিক কি বলবো, যে ক্রিয়াগুলো শরীরের ভিতরে চলে সেটা সন্ধ্যে 7টার পর আমরা যদি বন্ধ করতে পারি। একটা কথা আমাদের ধর্মে, বৌদ্ধ ধর্মে, জৈন ধর্মে বলা হয় যে সূর্যাস্তের পরে আর কঠিন খাদ্য গ্রহণ না করতে। তো এই সূর্যোদয় থেকে সূর্যাস্তই হবে আমাদের মূল জীবনযাপন। এটা যদি আমরা করতে পারি আমরা সুস্থ থাকব। একদম মানে জাগতিকভাবেই ভাবি যে আমি হেলদি থাকবো। তাই জন্য আজকাল তো সেই 6:30 7টায় সেলিব্রিটিরা অনেকে খাওয়া দাওয়া করে সেটাই। কিন্তু আমার যেটা জানার, মানে আমার মনে হয় কৌতূহল, এটা অনেক মানুষও জানতে চাইবেন, যে এই যে ব্রাহ্ম মুহূর্ত, এই ব্রাহ্ম মুহূর্তে বলা হয় যে ঈশ্বরকে নাকি কানেক্ট করা যায়, এবং সেই সময় এমন কোনো মন্ত্র বা যে কোনো মন্ত্র আমরা যখন উচ্চারণ করি সেটা স্বয়ং ভগবানের যে ভাইব্রেশন সেটাকে ক্যাচ করে। এটার কি কোনো সত্যতা রয়েছে? দেখুন, ওই সময় যেহেতু চারদিকে কোলাহল কম, ঈশ্বর আমাদের সঙ্গে সর্বমুহূর্তে সর্বক্ষণ আমাদের সঙ্গে আছে, কিন্তু যেহেতু ওই সময়ে বাহ্যিক কোলাহল কম, ফলে আমি তার সঙ্গে অনেক সহজে সেই ঈশ্বরের যে চেতনা, সেই পরম চেতনার সঙ্গে নিজের এই ক্ষুদ্র চৈতন্যকে যুক্ত করতে পারি। সেই জন্য এবার এই সময়ে যে একজন যদি কিছু না জানেন, আমি বলি যে তিনি ধরুন তিনি একটি তার পছন্দ মতো কোনো একটি স্তোত্র মুখস্থ করুন, এবং সেই সময়ে উদাত্ত কণ্ঠে প্রাণের আরাম নিয়ে, মনের আনন্দ নিয়ে পাঠ করুন। দেখবেন যে ভালো লাগাটা তৈরি হবে সেটা সারাদিনে তাকে হেল্প করবে। আচ্ছা, এবার কেউ বলবেন যে আমি ঈশ্বরে বিশ্বাস করি না। ঠিক আছে, আপনি একটা আপনার পছন্দের একটা কোনো ভালো গান মুখস্থ করুন, একটা ভালো রবীন্দ্রসঙ্গীত মুখস্থ করুন, সেটা সেই সময় মনের আনন্দে গান, তাও আপনাকে যে আপনি ট্রাই করে 7 দিন কেউ দেখুন, সেটা যে আরামটা দেবে প্রাণের, সেটা কিন্তু সারাদিনে আপনার সঙ্গে থাকবে। এটাই ব্রাহ্ম মুহূর্তের ম্যাজিক, মানে ম্যাজিক্যাল টাইম আমরা বলতে পারি, বা গোল্ডেন টাইম। একদম।
আরেকটাও যেটা আপনি একটা বলছেন যে মানে এটাকে দুটো অ্যাঙ্গেলেই যদি আমরা দেখি, একটা নাস্তিক এবং যারা ধর্ম মানে নাস্তিক, কিন্তু এটা ছাড়াও অনেকে তো বলেন যে এই মুহূর্তে আমাদের চক্রগুলো সেগুলো অ্যাক্টিভ হয় এবং আমাদের শরীরের যে গঠন তার সঙ্গে যে চক্র এবং তার সঙ্গে ঈশ্বরের যে কনসেপ্ট সেটা একদম এই ভাইব্রেশনটা ওই ভাইব্রেশনে গিয়ে মিলিত হয়। আর তাই ঈশ্বর যেন মানে এইরকম ব্যাপারটা এরকমই বলার হয়তো চেষ্টা, আমি জানি না এটা সত্যি না মিথ্যে, যে তার চক্ষু মানে যা আমি তার কাছে চাইছি তিনি যেন তথাস্তু বলছেন। হ্যাঁ, আমরা তো চন্দ্র সূর্যকে ঈশ্বরের চোখ বিবেচনা করি, যে আমাদের শাস্ত্রে এমন কথা বলা হয়েছে যে সূর্য যেন তার দক্ষিণ চক্ষু এবং চন্দ্র তার বাম চক্ষু। এই ব্রাহ্ম মুহূর্তের সময়টা কিন্তু অনেক সময় দেখবেন আকাশে সূর্য এবং চন্দ্রকে একসঙ্গে দেখতে পাওয়া যায়। তো এইগুলো থেকেই কিন্তু ঋষিরা এই জাগতিক জিনিসগুলো থেকেই কিন্তু মহাজাগতিক বা অতি জাগতিক জিনিসকে দর্শন করেছেন। আমাদের হিন্দু সনাতন ঋষিদের কিন্তু এটাই সৌন্দর্য, তারা কিন্তু প্রকৃতির মধ্য থেকে অনন্তকে দর্শন করেছেন, জড়ের মধ্যে থেকেও চেতনকে দর্শন করেছেন। এই জিনিসটা আমরাই পেরেছি এবং তার প্রকৃষ্ট সময় এই সময়টা প্রত্যেকটা মানুষের, আস্তিক নাস্তিক নির্বিশেষে প্রত্যেকটা মানুষের এই সময় মনের ভাব অন্যরকম থাকে। এবার আমি বলি আস্তিকতার দৃষ্টিতে এই সময় আমাদের কি করা উচিত। ঈশ্বর স্মরণ করতে বলা হয়েছে। কোনো একজন দীক্ষিত ব্যক্তি তিনি জপ করবেন, হ্যাঁ এইগুলো তো আছে। তার সঙ্গে যেটা বলি, এই যে ষটচক্রের কথা আপনি বললেন, যে চক্রগুলো আজকাল ষটচক্র নিয়ে খুব আলোচনা হয়, এখানে আমি বলি আমাদের হিন্দু ধর্মে একটা কনসেপ্ট আছে যে আমরা সারা দিনে 21,600 বার শ্বাস প্রশ্বাস নিই। এটা একটা গ্রস ক্যালকুলেশন। এই যে 21,600 আমাদের বলা হচ্ছে যে এই 21,600 বার আমরা না জেনে একটি মন্ত্র জপ করি যাকে বলে হংস মন্ত্র। হংসা হংসা, এইটা আমরা জপ করছি শ্বাসের সঙ্গে। তাহলে 21,600 বার জপ হয়েছে। এই যে নতুন দিন শুরু হলো ব্রাহ্ম মুহূর্তে, আমার কাজ হচ্ছে আমি এর আগেও বলেছি জপ করলে জপ সমর্পণ করতে হয়। এই যে জপ করছি এই জপকেও আমার সমর্পণ করতে হবে ষটচক্রে। যদি আমি এটা এই সময়ে করে যেতে পারি রেগুলার, তাহলেও কিন্তু আমার নিত্য সাধনার কাজ হয়, আমার চেতনা বর্ধিত হয়, আমার আধ্যাত্মিক চেতনা বাড়ে এবং ষটচক্রগুলো উজ্জীবিত হয়। আমাদের বলা হয়েছে যে এই যে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধাক্ষ, আজ্ঞাচক্র, সহস্রার, এই যে চক্রগুলি, তার মধ্যে খুব পরিষ্কার বলা হয়েছে যে মূলাধার চক্রে গণেশ বাস করেন, তাকে কল্পনা করতে হবে। স্বাধিষ্ঠান চক্রে ব্রহ্মাকে কল্পনা করতে হবে। মণিপুর চক্রে বিষ্ণুকে কল্পনা করতে হবে। অনাহত চক্রে শিবকে কল্পনা করতে হবে। বিশুদ্ধাক্ষ চক্রে জীবাত্মাকে কল্পনা করতে হবে। আজ্ঞা চক্রে গুরুকে কল্পনা করতে হবে এবং একদম ওপরে আমরা পরমাত্মাকে কল্পনা করব। এইবার বলা হয়েছে এই যে 21,600, এখানে আমি গণেশের হাতে 600 জপ সমর্পণ করব। আমি কল্পনা করব আমি গণেশের জন্য 600 জপ করেছি, তা গণেশকে দিলাম। আচ্ছা, আমি 6,000 জপ ব্রহ্মার জন্য করেছি, স্বাধিষ্ঠান চক্রে তাকে দিলাম। 6,000 জপ বিষ্ণুর জন্য করেছি, মণিপুর চক্রে তাকে দিলাম। 6,000 জপ শিবের জন্য করেছি, অনাহত চক্রে তাকে দিলাম। 1,000 জপ জীবাত্মাকে দিলাম। 1,000 জপ গুরুকে দিলাম। 1,000 জপ পরমাত্মাকে দিলাম। দেখুন 3 6 18, 3,021 আর 600, এই যে 21,600 বিনা আয়াসে সারাদিনে আপনি কোনো জপ করেননি, আপনি আপনার জীবন ধারণের জন্য নিঃশ্বাস নিয়েছেন, তাকেও যদি আপনি জপে পরিণত করতে পারেন তাহলে দিনের শেষে আপনি 21,600 বার জপ করেছেন এবং তা নির্দিষ্ট দেবতাদের নিজেরই দেহের
নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট ষটচক্রের দেবতাদের সমর্পণ করলেন। একেই শাস্ত্রের ভাষায় প্রাতকৃত্য বলে। এইটাকে প্রাতকৃত্য বলে। প্রাতকৃত্য মানে কিন্তু দাঁত মাজা এবং টয়লেটে যাওয়া, একে বলে প্রাতকৃত্য। হ্যাঁ, এবার এই প্রাতকৃত্য ব্রাহ্ম মুহূর্তে যদি কোনো ব্যক্তি রোজ করে যান, তাহলে তিনি সারাদিনে কিছু না করেও সাধনা করছেন এবং জপ করছেন এবং জপ সমর্পণও করছেন। একজন নাস্তিকও কিন্তু তার মানে একজন নাস্তিকও করছেন, না জেনে করছেন, নিঃশ্বাস তো তিনিও নেন। আপনি যেটা বলছিলেন যে প্রাতকৃত্য, এই প্রাতকৃত্য মানে যেটাকে আমরা মানে সায়েন্টিফিক্যালি ভাবি বা বলা হয়, এটা নয় না। প্রাতকৃত্য মানে এই প্রাতকালে পরমেশ্বরকে স্মরণ, এবং যদি সহজ করে বললাম, আর কঠিন করে বললে যে জপ শ্বাসে প্রশ্বাসে অজান্তে আমি করেছি, সেই অজপা জপকে নিজেরই দেহের ষটচক্রে সমর্পণ করা, তাকে বলে প্রাতকৃত্য। সেটার সংখ্যাটা আবার বলে দিই, 21,600। এটা হচ্ছে 600 মূলাধারে, 6,000 স্বাধিষ্ঠানে, 6,000 মণিপুরে, 6,000 অনাহতয়, 1,000 বিশুদ্ধাক্ষে, 1,000 আজ্ঞাচক্রে, 1,000 সহস্রারে সমর্পণ করা। এইটা দেবতাদের হাতে সমর্পণ করতে হবে। গণেশ, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, জীবাত্মা, গুরু, পরমাত্মা। কি ফল মিলবে তাতে? এটাতেও আপনি অটোমেটিক সাধনা করছেন, অটোমেটিক আপনি আপনার ষটচক্রকে সঞ্জীবিত রাখছেন। ষটচক্রই আমাদের সব, এবং মূলাধারই আমাদের চেতন। সেই চেতনাকে যদি আমি জাগ্রত না রাখতে পারি, তাহলে তো আমি মূলত শবদেহের মতো ওই রকম জিনিসে পরিণত হচ্ছি। মানে আহার নিদ্রা মৈথুন ছাড়া আর কোনো কাজ নেই জীবের। শাস্ত্রের দৃষ্টিতে তো এটা জীবের জীবনের উদ্দেশ্য নয়। চেতনাকে সঞ্জীবিত রাখা এবং পরম চৈতন্যের সঙ্গে নিজেকে কানেক্ট করা, সেটাই তো আমার জীবনের উদ্দেশ্য। তার মোক্ষম সময় এটা, এবং তার সহজ পদ্ধতি এটা। সারাদিনে আপনাকে আর কিছু করতে হচ্ছে না। সারাদিনে আপনি শুধু এটা মাথায় রাখতে হবে যে আমি যে প্রতিটা নিঃশ্বাস নিচ্ছি, এটাও আমার জপ। এরপরে আমার পরের প্রশ্ন, যে এই যে আমরা সারাদিন যা করছি, তারপর ভোরবেলা যখন উঠছি, যেটাকে আমরা ব্রাহ্ম মুহূর্ত বলছি, আপনি একটা ক্যালকুলেশন বলে দিচ্ছেন ঠিকই, কিন্তু এটার কি কোনো অ্যাপ্রক্স সময় বলা যাবে? মানে সাধারণ মানুষ তো এটা জানতেই। হ্যাঁ, মানে সূর্য যদি একদম অঙ্কের হিসেব ভাবি, তাহলে সূর্যোদয় লেখা থাকে পঞ্জিকায় বা খবরের কাগজে, আজকে কটার সময় সূর্যোদয়, তার 96 মিনিট আগে থেকে 48 মিনিট আগে পর্যন্ত। এবার এটা দেখুন, রোজ অঙ্ক কষে কারোর পক্ষে বার করা কি সম্ভব? এটা শীতকাল এবং গরমকালে কন্টিনিউয়াস চেঞ্জ হবে। ফলে আমি বলবো সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করা উচিত, এবং সেই সময়ে প্রাতকৃত্য, প্রাতকৃত্য এবং ঈশ্বর স্মরণ এটা করা উচিত। এবং যদি কেউ বলে একদম মেটেরিয়ালি কি করব, তাহলে আমি বলবো ওই সময় রোজ একটা অ্যাফার্মেশন করা উচিত, যে আমি আজকে সারাটা দিন, ওই যে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এইটা করতে হবে। যে আমি আজকের দিনটা সফলভাবে কাটাবো, কারোর ক্ষতি করব না, কারোর কিছু ভালো করার চেষ্টা করব, এবং বিগত দিনে আমি কি কি করেছি তার একটা ছোট্ট অ্যানালিসিস করব। আমার বিবেকের কাছে কিন্তু আমি জানি আমি কি ঠিক করেছি, কি ভুল করেছি, কি ন্যায় করেছি, কি অন্যায় করেছি। আর পৃথিবীর কেউ না জানলেও আমার বিবেক জানে, আমি জানি, সেটার একটা অ্যানালিসিস করব। তাই তো আমরা যে অন্যায় করি যখন, তখন তো আমি জানি, আর কেউ জানে না হয়তো, কিন্তু আমি জানি। আমি স্বীকার করি না, হ্যাঁ, স্বীকার করি না, কিন্তু আমি জানি। এটা যদি রেগুলার করে যাই, তাহলে এটা আমার জীবনকে বদলে দেবে, আমার ভাবনা চিন্তাকে বদলে দেবে। ব্রাহ্ম মুহূর্ত এবং অ্যাফার্মেশন বা ম্যানিফেস্টেশন এই সময় কি সত্যি কার্যকরী? এবং ম্যানিফেস্টেশন ইটসেলফ, সেটা কি খুব কার্যকরী? একটা মানুষ যদি কন্টিনিউয়াস একটা জিনিস ভাবতে থাকেন, মন থেকে ভাবেন, তাহলে কিন্তু সেই ঘটনাটা সংগঠিত হওয়ার একটা যোগ তৈরি হয়। তাই কি? হ্যাঁ, এটা হয়। সেই ঘটনা মন থেকে চাইতে হবে, শিখানো বুলি পড়লে হবে না, মন থেকে চাইতে। মনের মধ্যে ওই যে দ্বন্দ্ব, কনফিউশন ওরম থাকলেও হবে না।
স্ট্রংলি ভাবতে হবে ওটা, এবং এই ভাবনাটা অবশ্যই আমি বলবো ভালো ভাববো। হ্যাঁ, আমি যেন অশুভ চিন্তা না করি, কুচিন্তা না করি, তাহলে ইউনিভার্সও আমাকে সেটা সেটা পারমিট করবে। এটাই বোধহয়, মানে তার মানে ম্যানিফেস্টেশন সত্যি। হ্যাঁ, নিশ্চয়ই কাজ হয়, অবশ্যই। একটা জিনিস তো সায়েন্টিফিক্যালিও যদি আমরা ভাবি যে আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়, যদি আমি বলি যে আমি এবারের পরীক্ষায় প্রথম হব বা এই পরীক্ষাটা আমি পাশ করব, এবং আমার প্রচুর বাধা রয়েছে কিন্তু আমি মনে মনে ভাবছি আমি পাশ করবই, আমাকে করতে হবেই, তাহলে অনেকের তো পরীক্ষার আগে প্যানিক অ্যাটাক হয়। এইভাবে যদি সে চলে তার প্যানিক অ্যাটাকটা হবে না। ব্রহ্ম মুহূর্তে কোনো এমন মন্ত্র রয়েছে যেটা আমাদের করা উচিত, এবং আপনি ঈশ্বরের নানান মন্ত্রের কথা বলেছেন, কিন্তু তবুও এমন কিছু মন্ত্র যেগুলো আমাদের করা উচিত এবং যেগুলো ঈশ্বরের সাথে আমাদের কানেক্ট করে আমাদেরকে, এবং সেটা খুব ফলদায়ী? দেখুন, আমি বলবো যার যে দেবতার প্রতি ভক্তি, যাকে যিনি ইষ্ট দেবতা বলে মনে করেন, তার মন্ত্র যদি দীক্ষিত হন জপ করবেন, তা না হলে তার নাম, তার স্তোত্র স্মরণ করবেন, সূর্য প্রণাম করবেন। হ্যাঁ, সূর্য যেই উদিত হবে তখন কিন্তু সূর্য প্রণাম করা উচিত। আপনি সূর্য অর্ঘ্যের কথা বারবার বলেন, সূর্য অর্ঘ্যদানের সময় কখন? সূর্যার্ঘ্যদানের প্রকৃষ্ট সময় হচ্ছে সূর্য পূর্ব আকাশে উদিত হওয়ার পরে, আর একদম উপরে সেই হলুদ আগুনের গোলা হয়ে যাওয়ার আগে, মানে 12টার আগে। 12টা না, আগুনের গোলা হয়ে যেতে আমাদের দেশে সূর্য 10টাই এনাফ। ফলে ওই যে সূর্যের দিকে আপনি স্থির চোখে তাকাতে পারছেন, ওই সেই কমলা রঙের ভারী সুন্দর সেই প্লেজেন্ট সূর্য, তাকেই পূজা এবং প্রণাম করা উচিত। তা নাহলে তো আপনি তার দিকে তাকাতেই পাচ্ছেন। সূর্য যার তেজ, যার কনফিডেন্স, যা আমাদেরকে বল, শক্তি, আরো অনেক কিছু দেয়, এটা অনেকে বলেন যে এটা অ্যাকচুয়ালি হচ্ছে মানে সায়েন্সের খেলা। যখন আমরা সূর্য প্রণাম করি তখন আমাদের চোখ বন্ধ করলে চোখ লাল হয়ে যায়, কিন্তু আবার এটাও মানে আমাদের মনে হয় যে আমাদের চোখের সামনেটা হয়তো লাল হয়ে গেল, কিন্তু যদি মন থেকে সূর্য প্রণাম করা যায়, এটা আমি আমার নিজের অভিজ্ঞতা বলতে পারি। এই একটু আগে আপনি আমাদের অন্য একটা আলোচনায় যে কথা বলছিলেন, যখন আমরা এই পডকাস্টটা শুরু করিনি, ঠিক ওই রকম একটা অনুভূতি হয়, কোথাও মনে হয় যে আমি এই জগতে নেই। হ্যাঁ, এটা কেন? আমি যেন একটা অন্য কোনো চেতনার সঙ্গে কানেক্টেড, আমাকে কেউ যেন টেনে নিয়ে টানছে। হ্যাঁ, দেখুন, সূর্য আমাদের ধর্মের দৃষ্টিতে পঞ্চদেবতার একজন এবং তিনি প্রত্যক্ষ ব্রহ্ম। ফলে এবং বিজ্ঞানের দৃষ্টিতে তিনি পৃথিবীর প্রাণ শক্তি, পৃথিবীর গোটা প্রাণ শক্তিটাই তো সূর্য। তো তার সঙ্গে আমার যে আত্মা, আমার যে দেহের মধ্যে, আমার শাস্ত্রের ভাষায় আত্মা, বা ধরুন মেডিকেল সায়েন্সের ভাষায় আমার যে চেতনা বা যে শক্তিটা, চালিকা শক্তি, আমার এই জড় দেহ, দেখুন এই জড় দেহটাকে চেতনা এ কথা তো কেউ বলে না, বিজ্ঞানও বলে না। তো এই যে চেতনা শক্তিটা, সেটা সূর্যের শক্তিরই অংশ, সূর্যেরই শক্তি সেটা। ফলে আমি যখন এই খণ্ড চৈতন্যকে মূল চৈতন্যর সঙ্গে একীভূত করব, তখন আমি যেহেতু তারই অংশ, আমি যদি প্রকৃতভাবে অ্যালাইনমেন্টটা করতে পারি, তাহলে কিন্তু আমি নিজেই যে সেই পরম চৈতন্য সেটা অনুভব করব, এবং সেই পরম চৈতন্যের যা যা ঐশ্বর্য, বল, বীর্য, জ্ঞান সমস্ত আমি আমার মধ্যে অনুভব করব। সেই অনুভূতিটাকেই কিন্তু আমরা ঈশ্বর অনুভূতি বলে ভাবি। এটা কিন্তু রোজ হয় না। না, এটা রোজ হয় না, এবং ওই যে বলেন না যে পুরোটা সমর্পণ করে ঈশ্বরের কাছে যেতে হয়, এবং ওই কনসেন্ট্রেশনটাও কিন্তু, ওই কানেক্টটা আমরা রোজ করতে পারি না। যখন কানেক্টটা হয় তখন ওই ফিলিংসটা হয়। একদম একদম, এবং সেটা মনে হয় একটা অন্যরকম ফিলিংস, এবং সেটা আমাদের বাড়ির মধ্যে দাঁড়িয়েও আমরা করতে পারি। মানে আমাদের অবশ্যই সেই সময় দেখবেন আপনার এই বোধই চলে যাবে, আপনি আপনার বাড়ির ছাদে দাঁড়িয়ে আছেন। একদম একদম, কোথায় আছি না আছি এই বোধটাই চলে যাবে। ওই স্টেটটা রিচ করলে বোঝা যায় যে আমি এবার কানেক্ট করতে পেরেছি, যেটাকে অনেকে, যে আজকাল মেডিটেশনের ভাষায় অনেকে বলে না, ট্রান্সে চলে যাওয়া। এবং নিজেকে ফিরিয়ে আনাটাও খুব কঠিন। অনেক সময় ফিরে আসতে ইচ্ছে করে না। দেখবেন যাদের অভিজ্ঞতা হয়েছে একটু, ফিরে আসার পরে খানিকক্ষণ কিরম যেন একটা তন্দ্রাচ্ছন্ন ঘোরের মতো লাগে। একদম তন্দ্রাচ্ছন্ন ঘোর, বা ভালো লাগে না। আর ওটা কি একটা আকর্ষণ, কি যেন একটা, এটাই তো মানে
আমি যে পরমেশ্বরেরই অংশ, আহম ব্রহ্মাস্মি, এই বোধটা যার হবে তাকেই আনন্দ বলে। সেটাই পরম আনন্দ। সেটাই আনন্দ। আমরা জগতে আর যা যা কিছু ভোগ করে আনন্দ অনুভব করি, সেগুলো মূলত কিন্তু ভোগ শেষ হয়ে যাওয়ার পরে আবার ভোগের বাসনা জাগায়। কাজে যা বাসনা তৈরি করে তা আনন্দের কারণ হতে পারে না। সূর্যের কাছে আমরা যাব কিসের জন্য? সূর্যের কাছে যাব শাস্ত্রের দৃষ্টিতে বল, বীর্য, ঊর্জা, প্রতিষ্ঠা, মান, সম্মান। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে মান, সম্মান, উচ্চ পদ প্রাপ্তি, যশ লাভ। যশ, হ্যাঁ, ফেম, যশ রবি প্রদান করেন। একটা ন্যাটাল চার্টে, মানে একজনের কোষ্ঠীতে রবির অবস্থান অনুযায়ী তার যশ ভাগ্য নির্ভর করে। সুখ্যাতি, সুখ্যাতি গোটাটাই ওই যশ বলে আমি বোঝাতে চাইছি যে এটা কিন্তু রবির অবস্থার উপরে নির্ভর করে। আমার ঘুম থেকে ওঠার পর কোনো করণীয় কাজ থাকে যেটা আমাদের শাস্ত্র বলে, যেটা আমাদের করা উচিত এবং আমাদের দিনটা ভালো যাবে, অ্যাফার্মেশন ইজ ওকে, বাট তাছাড়াও আর কিছু রয়েছে? দেখুন, ঘুম থেকে ওঠার পরে শাস্ত্র বলে প্রথমেই নিজের গুরু স্মরণ করবে, তারপরে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করবে, তারপরে প্রাতকৃত্য করবে। এই প্রাতকৃত্য বিষয়ে ওই যেটা আমি বললাম যে 21,600 জপ সমর্পণ, প্রাতকৃত্য বিষয়ে দুটি মত আছে। এক হচ্ছে শয্যায় বসে প্রাতকৃত্য, শয্যা ত্যাগ করতে হবে না। কোনো মন্ত্র আছে? না, প্রাতকৃত্যের মন্ত্র তো গোটাটাই মনে মনে, হংস তো অটোমেটিক হচ্ছে। এটা তো সমর্পণ। আর না, আর কোনো মন্ত্র না, এটা গোটাটাই চিন্তন, মন্ত্র নয়, চিন্তন। আর একটা হচ্ছে কেউ কেউ বলছেন শয্যা ত্যাগ করে জামা কাপড় ছেড়ে বসে প্রাতকৃত্য করবে। এবার বলি, আমি একটা কথা সবাইকে বলি যে এই যে আমি শয্যা ত্যাগ করছি, শয্যা ত্যাগের একটি নির্দিষ্ট নিয়ম আছে। কি না, আমরা এটা কল্পনা করি যে আমাদের পৃথিবী, এই যে ধরিত্রী, এই ধরিত্রী হচ্ছেন ভগবান বিষ্ণুর পত্নী। হ্যাঁ, ধরা লক্ষ্মী, মানে ধরিত্রী এবং লক্ষ্মী এই দুজন হচ্ছেন বিষ্ণু পত্নী। তো আমি তার উপরে পা দিচ্ছি। সেই জন্য বলা হয় যে শয্যা ত্যাগ করার পূর্বে দুটো কাজ করবেন, এটা আমি সবাইকে বলি। প্রথম কথা, হাতটা একটু নাকের কাছে নিয়ে গিয়ে নিঃশ্বাসটা ছাড়বেন। দেখবেন আপনার দুটো নাকে কোনোদিন একসঙ্গে নিঃশ্বাস বয় না। কখনো দেখবেন ডান নাকটা দিয়ে হাওয়া বেরোচ্ছে, কখনো দেখবেন বাঁ নাকটা দিয়ে হাওয়া বেরোচ্ছে। এইটা ফিল করে সেই পাটা সবার আগে ভূমিতে রাখতে হবে, মানে যেটা দিয়ে পড়ছে, যেখান দিয়ে পড়ছে। এবং তখন একবার ধরিত্রীকে এই মন্ত্রে প্রণাম করতে হবে যে সমুদ্র মেঘালে দেবী পর্বত স্তনমণ্ডলে বিষ্ণুপত্নী নমস্তুভ্যং পাদ স্পর্শ ক্ষমস্বমে। তার মানে কি বলছি, যে এই যে সমুদ্র পর্বত দ্বারা শোভিত ধরিত্রী, তুমি বিষ্ণুপত্নী, আমি তোমার উপরে পাদস্পর্শ করছি, অর্থাৎ পা রাখছি, তুমি আমাকে কৃপা করো এবং ক্ষমা করো। মন্ত্র মুখস্থ না হলে মন থেকে বললেও হবে। আমি একটা কথা বলি, ভগবান পৃথিবী সব ভাষা জানেন, মনের ভাবটা বুঝতে হবে। তো ভাবগ্রাহী জনার্দন। তো সেই জন্যে এই প্রার্থনাটা করে, এবং ওই যে জিনিসটা বললাম, নিঃশ্বাসে শ্বাসের প্রবাহ দেখে তার শয্যা ত্যাগ করা উচিত। এইটা যদি কেউ অভ্যেস করে নেন, ভাবতে হবে না, দেখবেন অটোমেটিক আমাদের এটা অভ্যেস হয়ে গেছে। বিছানা থেকে নামার আগেই হাতটা নাকের কাছে চলে যাবে। এই প্র্যাকটিসটা করে নিতে হবে, একদম ঘুমের ঘোরেই ওটা হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে গেলে। এখন তো আমাদের ঘুমের মধ্যে মানে সেই সঠিক ঘুম হয় কোথায়, মোবাইল, কিন্তু তবুও আমি জানতে চাইবো যে এটাও নাকি অনেকে বলে যে ঘুমের মানে ঘুম থেকে উঠে প্রথম আমি যখন চোখ খুলবো তখন আমার নাকি এরকম ভাবে আমার প্রার্থনা করা উচিত, বা নিজের মুখটাকে, হ্যাঁ, বলা হয় যে নিজের করতল দর্শন করে সেই করতল স্পর্শ করা। হ্যাঁ, করতলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, লক্ষ্মী, তাদের নিজের করতলেই তাদের অবস্থান আছে। ফলে তার মানে ব্যাপারটা আসলে ঠিক আমার করতল না, ব্যাপারটা হচ্ছে কোনো না কোনোভাবে দেব দর্শন। আমি দেবতাকেই দর্শন করছি, দেবতাকেই অনুভব করছি, তাকেই প্রণাম করছি। ফলে আমি বলি যে এই বাহ্যিক পদ্ধতিগুলোর থেকেও বড় হচ্ছে চোখটা বন্ধ করে নিজের গুরু এবং ইষ্টকে স্মরণ করা, যে তারা সবসময়, এই যে ঘুম থেকে উঠলাম, আমি তাদের থেকে বিচ্ছিন্ন হইনি,
তারা সবসময় আমার সঙ্গে আছেন। তখন কি আমি কিছু চাইবো? যেমন আমরা কিচ্ছু চাইবো না, কিচ্ছু চাইবো না। এটাও আমি বলি, ঈশ্বর সবচেয়ে ভালো জানেন আমার কি লাগবে, কারণ তিনিই তো আমরা হিন্দুরা, দেখুন হিন্দুরা একমাত্র পরাৎপর পরব্রহ্মকে মাতৃরূপে কল্পনা করেছি, মা বলে ডাকি আমরা তাকে, আরো নানা রূপেও ডাকি, কিন্তু আমাদের এরম একটা অপশানও আছে যে আমরা তাকে মা বলে ডাকি। মায়ের থেকে ভালো সন্তানের কি চাই আর কে ভালো জানে? কিছু চাইতে হয় না, শুধু তার কাছে নিজেকে সঁপে দিতে হয়। একটা 2 বছরের বাচ্চা মায়ের কাছে চায়, 2 বছর কেন, একটা 6 মাসের বাচ্চা মায়ের কাছে কিছু চায় নাকি? মা তার হাবে ভাবে বোঝে তার কি লাগবে। তো ঈশ্বর আমাদের হাবে ভাবে জানেন আমাদের কি লাগবে, শুধু আমরা সবসময় তার কাছে আছি, এই ভাবনাটা নিয়ে আমি শয্যা ত্যাগ করব। আর আমার কিচ্ছু আলাদা করে চাইতে হবে না, আমার এটা দাও ওটা দাও চাইতে হবে না। এই প্র্যাকটিসটা কেউ 1 বছর করে দেখুন, আমি কথা দিচ্ছি 1 বছর করে দেখুন, তিনি ঈশ্বরের সান্নিধ্য, মানসিক প্রশান্তি লাভ করবেন। এবং এই কথাটাও আমি সবসময় বলি, আমরা যা চাই, আমার এটা লাগবে ওটা চাইছি কেন বলুন তো? সুখের জন্যে, শান্তির জন্যে। আপনি কি জিনিসটাকে চাইছেন? আপনি একটু ভেবে দেখবেন, আপনি জিনিসটাকে চাইছেন না, কিন্তু আপনি ভাবছেন ওই জিনিসটার দ্বারা আপনি সুখ এবং শান্তি পাবেন। জিনিসটাকে আপনার দরকার নেই, আপনার আসলে ওই জিনিসটার মাধ্যমে শান্তি দরকার, সুখ দরকার। হ্যাঁ, আপনি যদি তার সঙ্গে কানেক্ট করে রাখেন, এই সুখ এবং শান্তিটাই তিনি আপনাকে দিয়ে দেবেন। এটা পেয়ে গেলে আপনার জিনিসটা লাগবেই না, জিনিসটা তখন ছিবড়ে। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আমরা না নিজেরাই জানি না আমরা আসলে কি চাই। আজকের আলোচনাটা আমরা এখানেই শেষ করছি। এই পডকাস্ট এখানেই থাক, কারণ ব্রাহ্ম মুহূর্ত কি, ব্রাহ্ম মুহূর্তে আমাদের কি করা উচিত, এবং আমার মনে হয় ভালো থাকার জন্য, আমাদের নিজেদের চেতনার যে জাগরণ, সেই জাগরণ করার জন্য। এবং সত্যি কথা বলতে, যদি মোটা ভাষায়, একেবারে খুব সাধারণ সহজ ভাষায় বলি, তাহলে সারাদিন যেন আমরা ভালোভাবে থাকি, সেই ভালোভাবে থাকার যোগান কিন্তু আমাদের দেবে আমাদের ব্রাহ্ম মুহূর্ত, যে মুহূর্তে আমরা ঈশ্বরের সঙ্গে একেবারে সরাসরি কানেক্ট করতে পারবো। কিভাবে, সেটা আজকের পডকাস্ট থেকে আপনারা জানলেন। এরকম আরো টুকরো টুকরো অনেক কিছু আমাদের জীবনে রয়েছে, যা আমাদের শাস্ত্র আমাদের বলে, আমাদের ধর্ম আমাদের বলে, আমাদেরই জন্য বলে, আমাদেরই জীবন ধারণের জন্য বলে, আমাদেরই জীবনে আমরা কি করব সারা দিনে, তারই নানান ফেজও রয়েছে। সেগুলোকেই মাইথোলজি বাই ভেনেসা একে একে আপনাদের সামনে আনবে। আপনারা কোনটা জানতে চান সেটাও আপনারা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আগামী দিনে আপনারা আর কি কি দেখতে চান সেটাও লিখে যেতে পারেন। সবাই ভালো থাকবেন। আজকের পডকাস্টটা এখানেই শেষ করছি। আরও একটা নতুন পডকাস্ট নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য নমস্কার।